স্কিনে ওজন ট্রিটমেন্ট করাতে চলে যাবে, আমার দরকার নেই, আমি আমার মতামত অনুযায়ী করবো। এবারে যদি ক্লায়েন্টের রেকমেন্ড থেকেই থাকে তাহলে করে দেবে, ঠিক আছে? করবে সেরকম বুঝে, প্রোডাক্ট নলেজ থাকবে, কি প্রোডাক্টের উপর কোন স্কিনের উপর কাজ হবে সেটা তোমরা জানবে, তার উপরেই কাজ হবে। কিন্তু যাই করি না কেন, যে কোনো ট্রিটমেন্ট করি না কেন, নিজের হাতগুলো পরিষ্কার করবো, প্লাস হচ্ছে ক্লায়েন্টকে বসিয়ে তার স্কিনটাকে টোনিং করবো। বা টোনিংও যদি না করা হয়, ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জল আর টাওয়েল দিয়ে ওটাকে ক্লিন করবো মুখটাকে, তারপরে যা প্রসেসিং হওয়ার হবে, না হলে মানে কিছুই করা যাবে না, ঠিক আছে? ওজন ট্রিটমেন্ট কি করে? কালকে কি করেছি? অয়েলি স্কিন, ব্রন, অ্যান্টি আর হচ্ছে ডার্ক সার্কেল, রিঙ্কেলস, সব কিছু একনে, এই যে দাগ ফাগগুলো আছে বা ডার্ক সার্কেল গুলো আছে, ইনস্ট্যান্টলি দেখা যায়, এটা রিমুভ করে। এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এটাকে হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টও বলা হয়, এটাকে বলা হয়, আর কাকে বলা হয়? গ্যালভানিক। এতগুলো অ্যাটাচমেন্ট আছে, ঠিক আছে? একটা গোল আছে, একটা চ্যাপ্টা মতো আছে, আর একটা ছোট্ট এরকম গোল মতো আছে, আরেকটা আছে কোম। কোমটা কিসে লাগে? আমাদের হেয়ারের জন্য লাগে, হেয়ার ফল, ড্যান্ড্রফ, তারপরে মাথায় যে খুশকি, ড্যান্ড্রফ তো বটেই, তারপরে কুচকুচ মতো হয়ে যায়, ইনফেকশন হয়ে যায় ভর্তি, টাক হয়ে যায় মাথায়, তখন এই কোমটা দিয়ে আমরা ওজন ট্রিটমেন্ট করব, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? ওজন ট্রিটমেন্ট হেয়ারের জন্য অ্যাটাচমেন্ট গুলো যে চেঞ্জ করবে, কানেকশন থেকে সরিয়ে দেবে। এতে কি রঙের বেরোবে রশ্মি? বেগুনি। একদম ইন্টেন্সিটি এটা একদম কমিয়ে চিকচিক করতে থাকবে। এটার জন্য আর্থিং লাগবে না? এটার জন্য আর্থিং লাগবে না, অনেক সাবধানে করতে হবে। শুকনো স্কিনে তো ঘোরাতে পারবো না, তার জন্য আমি একটু জেল দেব, অ্যালোভেরা জেল। একটা ছোট বল দাও তো। এই স্কিন টাইপটা দাগ ছোপ আছে সব কিছু, এবারে এটা উইন্টারের জন্য, শীতের জন্যই হোক বা যাই হোক, স্কিনটা অনেক ড্রাই হয়ে আছে, ঠিক আছে? ড্রাই স্কিনে তো আমি ঘষাঘষি করতে পারবো না, স্কিনটাকে আমাকে অয়েলি ফর্মে নিয়ে আসতে হবে, তাই জন্য অ্যালোভেরা জেল দিয়েই হবে একমাত্র মাসাজ। অয়েলটা যদি অয়েলি হতো তাহলে না, তখন দিতে হবে, পরিমাণটা তোমাকে তখন কম বেশি বুঝে দিতে হবে। ছোট গোলটা কাটছিল দাও না, ভিজিয়ে রাখবে। কি করবে? এটা ভেজানো থাকবে, যখন করছো তখন জল দিচ্ছ, এটাই করে চিপে চিপে জল দেবে। বেগুনি রশ্মি বেরোচ্ছে, এটা কি গ্যাস? নিয়ন গ্যাস। সব সময় কি করবে? যখন ওজন করবে এটা বসাবে, এটা বসিয়ে অন করবে, হ্যাঁ এবারে ভালো উঠাবে তুলবে, কিচ্ছু করবে না, তাহলে ও কারেন্ট খাই করবে আর তুমিও খাবে, ঠিক আছে? কারেন্ট খাবে, কারেন্ট কি মানে কি? তাহলে সেরকম কারেন্ট একটু চিপচিপ করবে, আর কিছু না, তাহলে এমন কারেন্ট খাবে কি চিপচিপ হয়ে যাবে, একটু চিপচিপ করবে। এটা করতে গেলে অনেক সাবধানে করতে হবে।
এই যে দাগ ছোপ হয়ে আছে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা যদি ট্রিটমেন্টটা নেয় এরকম সবগুলোই করতে হবে। একবারতেই হবে না তিনবার ট্রিটমেন্ট সিটিং তোমাকে হয়তো 4টা 5টা 6টা সেটিং দিতে হবে মাসে কর যেমন ফেসিয়ালে আমরা কি একবারে নিজেদের মধ্যে কথা বলছো কেন গো এটা অনেক কুটিতে দিনি করতে পারবে না না ওই ওরা দুজন কেন কথা বলছে না না ও জিজ্ঞেস করতে বলছে ওইখানে কিছু হবে না আমি তো বলছি ম্যামকে জিজ্ঞেস কর, নিজেদের মধ্যে না কথা। মাসে একবার 21 দিনে একবার